দ্বিতীয়বার টিকিট দেয়নি তৃণমূল, তবুও কাঞ্চন মল্লিকের কোনো মন খারাপ নেই। একদিকে যেমন টিকিট না পেয়ে অভিমানী অসিত মজুমদার রাজনীতি থেকে বিশ্রাম নেওয়ার কথা বললেন, তার ঠিক উল্টোটা কাঞ্চন মল্লিক কোনো ক্ষোভ নেই, বললেন দিদির পাশে ছিলাম, আছি এবং থাকবো। কাঞ্চনের এই টিম স্পিরিটটাকেই বাহবা দিচ্ছেন নেটিজেনরা। দলের টিকিটের জন্য হাহুতাশ নয়, বরং অভিনয় জীবনেই এগিয়ে যেতে চান। কিন্তু কাঞ্চন মল্লিককে কেন প্রার্থী করা হলো না, সেই উত্তর দিলেন শ্রীময়ী নিজেই। দলীয় রাজনীতিতে টিকিট পাওয়া বা না পাওয়া এই বিষয়টাকে অনেক সময় নেতাদের মানসিক অবস্থাকে প্রকাশ্যে নিয়ে আসে। 3 বার বিধায়ক থেকেছেন বিধায়ক অসিত মজুমদার, তবে চুঁচুড়ায় এবার দেবাংশু ভট্টাচার্যকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। এই আবহে রাজনীতি থেকে বিশ্রাম নেওয়ার কথা ঘোষণা করলেন অসিত। তার গলায় দলের প্রতি অভিমান আর ক্ষোভের সুরও ছিল। এরই সাথে নিজের পুরনো পেশায় ফিরে যাওয়ার কথাও বলেন অসিত মজুমদার। অসিত মজুমদারের প্রিয়নগরের বাড়িতে এরপরেই যান চুঁচুড়া তৃণমূল প্রার্থী দেবাংশু। বেশ কিছুক্ষণ কথাও হয় দুজনে। তারপরে কি মানভঞ্জন হলো বর্ষিয়ার নেতার? স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। কিন্তু সাম্প্রতিক ঘটনায় কাঞ্চন মল্লিকের ক্ষেত্রে একেবারেই ভিন্ন ছবি দেখা গেল। দ্বিতীয়বার প্রার্থী না হওয়া সত্ত্বেও কাঞ্চন মল্লিক দেখালেন এক অন্যরকম রাজনৈতিক পরিণতি এবং দলীয় আনুগত্যের নজির। একদিকে যেখানে টিকিট না পেয়ে অভিমানী হয়ে পড়েছেন অসিত মজুমদার, এমনকি রাজনীতি থেকে কিছুটা দূরে সরে থাকার ইঙ্গিতও দিয়েছেন, সেখানে ঠিক উল্টো পথে হাঁটলেন কাঞ্চন। তার কথায় স্পষ্ট, ব্যক্তিগত প্রাপ্তি বা অপ্রাপ্তির চেয়ে দলের প্রতি দায়বদ্ধতাই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। তিনি পরিষ্কার জানিয়েছেন, দিদির পাশে ছিলাম, আছি এবং থাকব। শুধু তাই নয়, তিনি আরও ইঙ্গিত করেছেন, আমি আগেই আভাস পেয়েছিলাম, দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গেও আমার কথা হয়েছে। এটি পুরোপুরি একটি দলীয় সিদ্ধান্ত। গত 5 বছর বিধায়ক হিসাবে কাজ করেছি, সেটা আমার কাছে বড় প্রাপ্তি। রাজনীতিতে এই ধরনের মনোভাব খুব একটা দেখা যায় না বলেই হয়তো নেটিজেনদের একাংশ কাঞ্চনের এই টিম স্পিরিটকে কুর্নিশ জানাচ্ছেন। টিকিট না পেয়ে ক্ষোভ, অভিযোগ বা দল বিরোধী অবস্থান নেওয়ার বদলে তিনি নিজের পেশাগত জীবনে অভিনয়ে আরও মন দেওয়ার কথা বলেছেন। এদিকে এক সাক্ষাৎকারে শ্রীময়ী জানিয়েছেন, কাঞ্চন অনেকদিন ধরে এই সিদ্ধান্তটা জানত। কাঞ্চনের সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগতভাবে কথাও হয়েছিল। কি কথা হয়েছিল সেটা বলছি না, সেটা ওদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। কাঞ্চনের এই সিদ্ধান্তটাকে সমর্থন করি। কাঞ্চন অনেকদিন ধরেই বলেছিল, যারা এই ব্যাপারে বেশি অভিজ্ঞ তাদের নির্বাচনে লড়া উচিত। ও মন থেকে চাইছিল না বলেই আমি এই সিদ্ধান্তটাকে সমর্থন করি। প্রথম বাংলা ব্যুরো।